আমরা বহুত কষ্ট করে পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত। অনেক কষ্টের মাঝে আমার পরিবারের সদস্যবর্গদের নিয়ে আমরা সেই জগন্নাথ পাহাড়ের শেষ চূড়ায় উঠে আসি। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া চলে এসেছি। এটাই আমাদের শেষ গন্তব্যস্থল। এখানে দেখতেছি আমার এই দুই সন্তান। এই কেমন লাগলো এই পাহাড়ে উঠে? ছোটন কেমন লাগলো পাহাড় উঠে? খুব মজা। আর উঠবে না নেমে যাবে? এই দেখতে পাচ্ছেন আমরা সেই একদম শেষ চূড়ায় চলে এসেছি। আমরা পাহাড়ের একদম সুউচ্চ চূড়ায় চলে এসেছি। আপনাদেরকে এই চূড়াটা ঘুরে ঘুরে একটু দেখাই। তারপরে আমি একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে যে আমার পরিবার সদস্যরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে আছে। এখন আমরা একটু আসো আসো আছো ছোটন, আর একটু আসতে হবে। এসে একদম সর্বোচ্চ চূড়া আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার। বহুত উপরে আমরা আর কি আর সর্বোচ্চ চূড়ায় আমরা কয়েকটি পাহাড় মেরে আমরা সর্বশেষ এই চূড়াতে এসে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের একটি চূড়া দেখা যায়, অনেক দূরে দোকান থেকে একটি চূড়া দেখা যায়। ওই চূড়াটা আমরা ছিলাম। একটু টেনে দেখাই যেখানে একটা মন্দির, ওটা অনেক নিচে, আমরা এখানে ছিলাম। এখান থেকে আরও সর্বোচ্চ চূড়া চলে এসেছি আমরা এখন। ওখান থেকে না, আরও নিচ থেকে। তো ওটা হলো মাঝা মিডিল পয়েন্ট। আর আমরা একদম শুরু করেছি, অনেক দূর দূরত্ব দেখাই যাচ্ছে না, বলা কঠিন। তো আমরা এখন একটু সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আমরা অল্প সময়ের মধ্যেই আমরা এখানে সফর শেষ করে এগিয়ে যাব। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমরা কিভাবে কোথা থেকে আসলাম। আপনাদেরকে পরবর্তী সকল বিষয়গুলো দেখাবো। এই যে আমার ছোটো ছেলে, ওর যেন কোনো ক্লান্ত নেই, ওর কোনো ক্লান্তি নেই, সে সর্বদাই আসো আসো ছোটো আসো। আমরা ঘুরে ঘুরে সেই আপনাদের সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, যেটা পাহাড়টার এই মন্দিরের নাম অনুসারে চন্দ্রনাথ পাহাড় বলা হয়েছে। আমরা সেই মন্দিরে সর্বশেষ আপনাদেরকে সেই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় নিয়ে এসেছি। আমরা এখানে এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপরে আবার নামা শুরু করব। নামার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমি একটু মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকেন। এটা আমাদের সেই জগন্নাথ মন্দিরের সর্বোচ্চ চূড়া, যে চূড়ায় উঠে আমরা এখানে যে ঘুরে ঘুরে দেখলাম। এখন এটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। আপনাদেরকে এই মন্দিরের বিভিন্ন সাইড ঘুরিয়ে দেখাই। শ্রী 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 চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, কলিযুগে মহাতীর্থ, কলিযুগে মহাতীর্থ পূজাতে এখানে মন্দিরে এসে পূজা করে। বিশেষ করে সনাতনীদের অত্যন্ত পবিত্র একটি স্থান, সনাতন হিন্দুদের পবিত্র স্থান। তারা এখানে এসে তাদের পূজা অর্চনা করে থাকে। এটা সেই জগন্নাথ ধাম। আর এই মন্দিরের নাম অনুসারেই এটাকে বলা হয় জগন্নাথ পাহাড়। এই মন্দির থেকেই জগন্নাথ ধাম থেকেই পাহাড়টা আমরা একটু আপনাদেরকে উপরে উঠে দেখাই। পুণ্যার্থীরা এখানে তাদের পূজা অর্চনা করে থাকে। বিভিন্ন জায়গা থেকে আসছে, এনারা সবাই পুণ্যার্থী, অনেক দূর দূরান্ত থেকে আসছে পুণ্যার্থীরা তাদের পুণ্যের উদ্দেশ্যে। এটা অত্যন্ত হিন্দুদের জাগ্রত একটি মন্দির, যেটা জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা
এটা হলো মন্দিরের সর্বোচ্চ চূড়া, অর্থাৎ এর উপরে আর কোনো স্থান নেই। সর্বোচ্চ চূড়া এটা, চূড়ায় দাঁড়িয়ে আপনার চার সাইডের প্রাকৃতিক পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সময় সুযোগ পেলে আসবেন, কিন্তু খুবই কষ্টসাধ্য। বহু দূর দূরান্ত থেকে সনাতনী গণ এখানে চলে আসে তাদের বিভিন্ন মানুষের উদ্দেশ্যে। তারা এখানে এসে বিভিন্ন মানত করে থাকে। তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে দাদা এই মন্দিরে কিছু টাকা পয়সা দিয়ে